বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল এবং তার পাশাপাশি কালিয়াকৈরের বোয়ালি উপজেলার যারা সাধারণ মানুষ আছে তাদের ভিতরে কম্বল বিতরণ। পিছনে দেখতে পাচ্ছেন কাজী সাইদুল আলম বাবুলের নেতৃত্বে আসলে প্রায় 1000 শীতার্ত মানুষদের ভিতরে এই কম্বল বিতরণ প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে তার আশেপাশের যারা নেতাকর্মী তারাও এখানে উপস্থিত আছে। কালিয়াকৈর উপজেলার যারা নেতাকর্মী আছে তারা সকলে এখানে উপস্থিত এবং সকলেরই নেতৃত্বে কাজী সাইদুল আলম বাবুল সভাপতিত্বে এই অনুষ্ঠানে আসলে বিভিন্ন বয়সের এবং শ্রেণী পেশার পুরুষ এবং নারী শিশু সকলে এসেছে এবং শীত বস্ত্র গ্রহণ করছে এখান থেকে। নাই মাও নাই বাপও নাই, বেটি মারা গেছে, বোনের ফুলা আছে, ভালোই কম্বল বেশি এই আট পরে যায় ভাঙছে বই। আমার স্বামী হবে মারা গেছে আজকে। এই অনুষ্ঠানে কিন্তু কাজী সাইদুল আলম বাবুল বারবারই করে বলছিলেন যে প্রতিহিংসার রাজনীতি না, রাজনীতি করতে হয় সব ধরনের প্রতিহিংসা থেকে বের হয়ে এসে ভ্রাতৃত্ববোধ নিয়ে আসলে রাজনীতি করতে হয়। হিন্দু মুসলিম সকলেই কিন্তু বেলা শেষে ভাই ভাই, তাই কোনো ধরনের প্রতিহিংসা না, ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা, সম্মান, এই স্নেহ, এই বন্ধনেই কিন্তু রাজনীতিক যে মাঠ সেই মাঠটি তৈরি হোক এবং তার পাশাপাশি নির্বাচনের একটি সুষ্ঠু পরিস্থিতি তৈরি হোক, সেটি কিন্তু উনি বারবার বলছিলেন। আমরা আজকে আসলে এখানকার আমাদের মূল অনুষ্ঠানটাই হচ্ছে যে আমি আমার পক্ষ থেকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় তার জন্য এখানে দোয়া মাহফিলের আয়োজন করেছি এবং সেই সাথে আমরা গরিব দুস্থদের মাঝে কম্বল বিতরণের ব্যবস্থা করেছি। এটা দলীয়ভাবে না, ঠিক আসলে এটা ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকেই আমি আমার এলাকাবাসীকে আমি এই শীতার্থদের মাঝে কম্বল বিতরণের প্রকল্পটা নিয়েছি। এখন আসলে এখানে এই এলাকায় হয়তো বা সেটা প্রথম হচ্ছে, এর আগে হয়তো কেউ দেয়নি। তো আমি এখন হয়তো আমাদের কালিয়াকৈরে বিভিন্ন এলাকায় কম্বল দেওয়া হয়েছে আমি শুনেছি, তবে আমি চেষ্টা করতেছি, আমি শুরু করলাম এখান থেকে, দেখি আমি কালিয়াকৈরবাসীকে কতটুকু। বিত্তবানদের প্রতি আহ্বান থাকবে যে আমরা সবাই যেন গরিব দুঃখীদের পাশে দাঁড়াই, সমাজের উন্নয়নে আমরা যেন সবাই যার যার অবস্থান থেকে ভূমিকা রাখি, এটা তো আহ্বান আমার থাকবে সবসময় সবার প্রতি, দলমত নির্বিশেষে। যেহেতু এখন কিন্তু একটা সরকার নেই, সেই ক্ষেত্রে নির্বাচনটা খুবই জরুরি এবং সেই নির্বাচনটা অবশ্যই সুষ্ঠু একটি নির্বাচন হোক। প্রশাসনের যে অবস্থান সেই অবস্থানটাও যেন কোনোভাবে প্রশ্নবিদ্ধ না হয়। প্রশাসনের অবস্থান থাকবে এবং এবার একেবারেই সাদামাটায় এবং নিউট্রাল একটি অবস্থান থাকবে এবং এখানে কোনো রাতে ব্যালট বাক্স বা ভোট বা সিল মারা নয়, এখানে ভোট এমন একটি ভোটের পরিবেশ চাচ্ছে যেখানে সাধারণ মানুষ ভোট কেন্দ্রে এসে তার নির্বাচিত এবং পছন্দের ব্যক্তিকে ভোটের মাধ্যমে বিজয়ী করবে বা যে আসন ভিত্তিক করে তাদেরকে নির্বাচিত করবে এবং সেই নির্বাচিত ব্যক্তি আসলে স্ব আসনে যারা থাকবে তা স্থানীয় এলাকাবাসী প্রত্যেকের সেবায় নিয়োজিত থাকবে। কাজী সাইদুল আলম বাবুল কিন্তু আরও একটি কথা বলছিলেন যে এলাকা যিনি বিগত সময়ে আমরা যেটি দেখেছি যে একজন এমপি যখন নির্বাচিত হয়েছেন তিনি কিন্তু তার এলাকার সর্বোত্তম কিন্তু উন্নয়ন সাধন করেছেন, কিন্তু আশেপাশে যে এলাকাগুলো আছে সেই এলাকার দিকে কিন্তু তাদের যত্ন বা খেয়াল খুব একটা থাকে না। কিন্তু উনি বলছিলেন যে শুধু নিজ এলাকা না, আশেপাশে সবাইকেই এবং সবার উন্নয়ন নিয়েই আসলে চিন্তা করতে হবে। গাজীপুর 1 আসনে এই যে অনুষ্ঠানটি পরিচালিত হচ্ছে যে শীতার্ত মানুষদের ভিতরে শীতবস্ত্র বিতরণ, এই অনুষ্ঠানে কিন্তু তার পাশাপাশি সামনে যে নির্বাচন গাজীপুর 1 আসন কালিয়াকৈর উপজেলাকে নিয়ে যে নির্বাচনী মাঠ, সেই নির্বাচনী মাঠেরও কিন্তু একটি কথা তিনি প্রচার করছিলেন যে হয়তোবা গাজীপুর 1 আসনে বিএনপি থেকে উনি মনোনয়ন প্রার্থী হবেন এবং নির্বাচনে অংশগ্রহণ করারও কিন্তু খুব ছোট্ট একটি বার্তা এখানে আমরা পেয়েছি। তিনি বলছিলেন যে সামনেই নির্বাচন এবং সাধারণ জনগণের যদি মতামত এবং তাদের যে জরিপ, তাদের যদি ভালোবাসা পায় তাহলে হয়তো 1 আসন থেকে
থেকে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন। এমন একটি সূক্ষ্ম বার্তা কিন্তু এই প্রোগ্রামের মাধ্যমে উনি আমাদেরকে দিয়েছেন। তো এখানে যারা মানুষ, সাধারণ মানুষ আছে, স্থানীয় লোকজন, তারা কিন্তু প্রত্যেকে এখানে এসেছে স্বতঃস্ফূর্তভাবে। সকাল থেকে আমরা দেখেছি তারা যথেষ্ট ধৈর্যের সাথে এখানে বসেছে এবং এই অনুষ্ঠান থেকে তারা যে কম্বল নিচ্ছে, কম্বল নিয়ে কিন্তু তারা বাড়ি ফিরছে এবং এই ধরনের অনুষ্ঠান যেন অব্যাহত থাকে। বিভিন্ন মানুষ যারা তার আর্থিক দিক থেকে স্বাবলম্বী, তারা যাতে এই ধরনের স্বল্প আয়ের মানুষ বা সীমিত আয়ের মানুষ যারা, তাদের পাশে যেন, বিশেষ করে এই শীতের সময় তাদের পাশে যেন থাকে, এটাই তারা বারবার বলছিলেন।